আজ থেকে প্রায় ৩৫০০ বছর পূর্বে ইতিহাস। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে আমাদেরকে সেই মেসেজগুলো খুলে খুলে বর্ণনা করছেন। আলাম তারা, ওগো পয়গম্বর, তুমি কি দেখো না বনী ইসরাইল জাতির নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তাদের একজন নবী, ইয ক্বালু লিন-নাবিয়্যিল্লাহু মুবআস লানা মালাইকা। মূসা নবীর পরে একজন নবী, যেই নবীকে বনী ইসরাইল জাতির লোকেরা ডাক দিয়ে বললেন, আপনি আমাদের জন্য একটা নেতা নিযুক্ত করে দেন, একটা বাদশাহ নিযুক্ত করে দেন, যে বাদশার আন্ডারে আমরা যুদ্ধ পরিচালনা করতে পারি। এ কথা কেন বললেন আমার মুসলমান ভাইয়েরা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মাঝ থেকে বিদায় হয়ে গেলেন, মূসা নবীর পরে খেলাফতের দায়িত্ব যিনি পালন করেছেন তার নাম হচ্ছে ইউসা বিন নুন, ১ নম্বর খলিফা। মূসা নবীর ২ নম্বর খলিফার নাম হচ্ছে কালেব ইবনে ইউকান্না। মূসা নবীর ৩ নম্বর খলিফার নাম হচ্ছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৪ নম্বর খলিফার নাম হলো ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৫ম নম্বর খলিফার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৬ষ্ঠ নম্বর খলিফার নাম হচ্ছে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৭ম নম্বর খলিফার যিনি দায়িত্ব পালন করেছেন হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৮ম খলিফা যিনি, তার নাম হচ্ছে শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৎকালীন সময়তে পয়গম্বর, এই পয়গম্বরের কাছে বনী ইসরাইল জাতির লোকেরা ডাক দিয়ে বললেন, আমাদের জন্য একটা নেতা নিযুক্ত করেন। আমার মুসলমান ভাইয়েরা, বনী ইসরাইল জাতির কাছে এমন একটা সিন্দুক ছিল, যেই সিন্দুকটা তারা যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন, এই সিন্দুকটা যুদ্ধের ময়দানের সামনে রাখতেন। এই সিন্দুকের ভেতরে আদম থেকে শুরু করে নিয়ে মূসা পর্যন্ত সমস্ত নবীদের স্মৃতি ছিল তার ভিতরে। মূসা নবীর লাঠি ছিল, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি ছিল, তাওরাত কিতাবের ফলক ছিল। এইভাবে করে সমস্ত নবীদের স্মৃতি ওই আপনার সিন্দুকের ভিতরে ছিল। এই সিন্দুকটা তারা যখন যুদ্ধের ময়দানে গিয়ে সামনে রাখত, আল্লাহ পাকের ইচ্ছায় সমস্ত যুদ্ধের ময়দানে তারা বিজয় লাভ করত। বলি মারহাবা। আমালিকা সম্প্রদায়ের বাদশার নাম হলো বাদশাহ জালুত। যেই জালুত বাদশাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন তিনি নাস্তা করতেন, তখন তার প্রয়োজন পড়তো একটা গোটা উট। একটা গোটা উট দিয়ে তিনি নাস্তা করতেন। যুদ্ধের ময়দানে যেই হেলমেটটা পরিধান করতেন, সে হেলমেটের ওজন হলো আপনার ৩০০ মুন। আল্লাহু আকবার বলেন। আমালিকা সম্প্রদায় এত শক্তিশালী সম্প্রদায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের ভিতর আছে আশারা নাকিবা, আপনার ১২ জন যখন নেতা নিয়ে হাজির হয়ে গেল, আমালিকা সম্প্রদায়কে তারা দেখতে গেল। এত বিশাল বিশাল মানুষ দেখে তারা ভয়ে ফিরে আসলো। এই সম্প্রদায়ের লোকেদের সঙ্গে যখন বনী ইসরাইল জাতির যুদ্ধ হলো, ঠিক যুদ্ধের ময়দানে তাদের সিন্দুকটা তারা ছিনিয়ে নিয়ে চলে গেল এবং তাদেরকে পরাজিত করলো, ঘর বাড়ি থেকে তাড়াইয়া দিল। আমার মুসলমান ভাইরা, তাদের সবচাইতে সম্মানের প্রতীক তারা সিন্দুকটা হারিয়ে ফেলল এবং তারা ঘর বাড়ি থেকে বের হয়ে গেল। শেষ পর্যন্ত তারা তাদের নবীর কাছে হাজির হলো। ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমাদের জন্য একটা নেতা নিযুক্ত করেন, যেই নেতার আন্ডারে আমরা যুদ্ধ করতে পারি। আমরা যুদ্ধ করতে যাব না, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না। এই কথা বনী ইসরাইল জাতির লোকেরা বলেছে না বলে নাই? কোরআনের ভিতরে সেইটা আছে না আছে না? আমার মুসলমান ভাইরা, এমন তো হবে না আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হবে যুদ্ধের, তোমরা হয়তো যুদ্ধের ময়দানে যাবে না। তারা ডাক দিয়ে বললেন, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ। তারা ডাক দিয়ে বলল, আমরা কেন যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল।
আমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের সন্তান সন্ততি থেকে আমাদেরকে পৃথক করে দেওয়া হয়েছে, আমাদের দামি সম্পদ যেটা সিন্ধুক সেইটাও কেড়ে নেওয়া হয়েছে। অতএব কেন আমরা যুদ্ধ করব না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে যখন তারা বারবার দাবি করতে থাকলো, একটা নেতা নিযুক্ত করে দেন, একটা বাদশা নিযুক্ত করে দেন যার আন্ডারে আমরা যুদ্ধ করতে পারবো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ফেরেশতার মাধ্যমে শামউইল নবীর কাছে একটা লাঠি পাঠিয়ে দিলেন। এই লাঠি দিলেন, লাঠি দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, এই লাঠির মাপে যিনি একদম হুবহু মিলে যাবে তিনি হবেন বনি ইসরায়েল জাতির বাদশাহ, তিনি হবেন নেতা। আপনি মাপ লাগায় দেন। একজন একজন করে লাঠি দিয়ে মাপা শুরু করলেন, কিন্তু একজন আরো মাপের সঙ্গে মিলে যায় না। এইভাবে করে মাপতে মাপতে শত শত মানুষ পার হয়ে গেল, এখনো পর্যন্ত বনি ইসরায়েলের নেতা বের হলো না। তদানীন্তন সময় একজন ব্যক্তির নাম ছিল তালুত, যিনি হচ্ছে মেষ চড়াইতেন চরণভূমিতে, মালিকের রাখাল ছিলেন, মেষ চড়াইতেন। এমত অবস্থায় মেষ চড়াইতে চড়াইতে একটা মেষ হারিয়ে গেল। মালিক ডাকতে বললেন, তালুত রে, তুমি আমার মেষ চড়াইতে মেষ হারায় দিলাম, অবশ্যই অবশ্যই তোমারে জরিমানা দিতে হবে, মেষের তোমার থেকে জরিমানা নেব। তালুত ডাকতে বললেন, আমি গরিব মানুষ, আমি কি করে জরিমানা দিব? আমি চলে যাই পয়গম্বর শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আমি বিষয়টা খুলে বলবো। এই তালুত শামউইল পয়গম্বরের কাছে আগমন করলেন, ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি একটা মালিকের মেষ চড়াই, গরিব মানুষ, একটা মেষ মরুভূমির ভিতরে কোথায় হারিয়ে গেল আমি জানি না। অতএব সেই মালিক আমার থেকে জরিমানা চায়, এখন কি করব বুঝতে পারি না, আপনার একটা ফায়সালার ব্যবস্থা করে দেন। আমার মুসলমান ভাইরা, তালুত এত সুন্দর স্ট্রং দেহের অধিকারী ছিলেন, লম্বা চওড়া মানুষ ছিলেন, এরপরে সুঠাম দেহের অধিকারী, মেধা শক্তি খুব ভালো ছিল, তীক্ষ্ণ মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। এই লাঠিখানা নিয়ে শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুতের সঙ্গে যখন মাপ দিয়ে দিলেন, এক সেকেন্ড দেরি হলো না, সাথে সাথে একদম মিলে যায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো বনি ইসরাইল জাতির লোকেরা, কান খুলে শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নেতা নিযুক্ত করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নেতা মনোনীত করা হয়েছে। কোন নেতা? পয়গম্বর ডাক দিয়ে বললেন, সে নেতার নাম হলো তালুত। লোকেরা ডাক দিয়ে বলল, কেমন কথা? ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কা বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা ডাক দিয়ে বলল, এটা কেমন কথা? একজন রাখাল যার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, এ কিভাবে করে আমাদের নেতা হইতে পারে? ওর তো কিছুই নাই। অতএব নেতা হওয়ার জন্যে তার চাইতে বেশি ধন সম্পদওয়ালা ব্যক্তি আমরা, অতএব নেতা তো আমরাই হতে পারি। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবী ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নেতা হওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না, পয়সার প্রয়োজন হয় না, নেতা হওয়ার জন্য দুইটা গুণ থাকতে হয়। এক নম্বরে হলো জ্ঞান, যদি বলেন কি? এক নম্বরে জ্ঞান, দুই নম্বরে সুস্থ দেহ, সুঠাম দেহের অধিকারী হইতে হয়। ইলম ওয়াল জিসম, জ্ঞান এবং সুঠাম দেহের অধিকারী। অতএব তালুতের ভিতরে দুইটাই উপস্থিত ছিল, বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার দেশে নেতা হইতে গেলে কি লাগে? আমার দেশে নেতা হইতে গেলে যে বেশি গাঁজা খাইতে পারে, মদ খাইতে পারে,
আর ভুল ভাল বকতে পারে। কথা বলো ঠিক কিনা? নেতা নিযুক্ত করা হয় ওই পাগল ছাগল যাই হোক না কেন, টাকা আছে পয়সা আছে, নেতা হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, নেতা হওয়া তো সহজ জিনিস নয়। আল্লাহ পৃথিবীর সমস্ত নবীরা নেতৃত্ব দিয়েছেন না, দেন নাই? পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন নেতা। আর আজকে নেতা চলে গেছে সিটার বাটপার দালাল চান্দাবাজ ধান্দাবাজদের হাতে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকে নেতা সেজে মানুষকে হত্যা করে এরকম কুলাঙ্গার নেতা ছাড়া নয়। ধিক্কার জানাই। গত 2 দিন আগে রাজশাহীতে পদ্মার চরে রাত্রি 11টার সময় মাহফিল ছিল। হঠাৎ করে দেখলাম একজনকে মুখে পলিথিন বেঁধে তারে হত্যা করা হয়েছে। একটা মানুষকে আপনি হত্যা করবেন, আপনার সাথে গন্ডগোল থাকতে পারে, রেশারেশি থাকতে পারে, আইন আছে, আদালত আছে, আপনি মানুষ হত্যা করবেন কেন? যেই ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করবে। সম্মানিত উপস্থিতি, আপনি যারা হত্যা করলেন তার স্ত্রী আছে, তার মা আছে, তার বাবা আছে, তার সন্তান আছে, ছোট ছোট বাচ্চা থাকতে পারে। এই সন্তানগুলো কার মুখের দিকে চাই আপনার বড় হবে? এই স্ত্রীটা সারা জীবনের জন্য বিধবা হয়ে গেল। মানুষের শাস্তি আছে, আইন আছে, আদালত আছে, ক্ষমতার মোহে পাগল হয়ে যায়। মানুষকে কেন হত্যা করতে হবে? সম্মানিত উপস্থিতি, এই সোনার বাংলাদেশটা যেন আল্লাহ পাক হেফাজত করুন। সকলে বলে আমিন। আমরা দিন যতই সামনে এগোচ্ছে ততই যেন দেখছি অস্ত্রের ঝনঝনানি, ক্ষমতার দাপট আরো বেড়ে যাচ্ছে। এজন্য চেষ্টা করতে হবে আগামী দিনে যেন ইসলামওয়ালারা আসে। রাজি আছেন তো ইনশাল্লাহ? নেতা যদি না চিনতে পারেন, একটা গল্প বলি, না বললে তো পেটের ভিতরে খালি ভুটভাট করে। সম্মানিত উপস্থিতি, জাম গাছে জাম ধরে আছে, কালো কালো পাকা পাকা জাম। এখন এই গ্রামের নাম কি? কামালপুর। কামালপুরের সমস্ত লোকজন যদি জাম গাছে ওঠে, জাম গাছ থাকবে? ভেঙে পড়বে। এখন লোকজন ডাক দিয়ে বলল যে একজনকে তোলা হোক। এখন এলাকার ইমাম সাহেব যিনি আছেন উনি বললেন যে দেখেন, আমি ভালো মানুষ, আমারে তুলে দেন, আমি আপনাদের জন্য গাছ থেকে জাম পেড়ে পেড়ে খাও। এখন ওই কোণা থেকে একজন ফতোয়া দিয়ে বলল যে ইমাম কেন গাছে উঠবে? ইমাম কেন গাছে? ওই কোণা থেকে আরেকজন ফতোয়া দিয়ে বলে ইমাম মানুষ কেন গাছে উঠবে? ও গাছে তোলা হবে না, ইমামলা ওখানে আল্লাহ আল্লাহ করবে। ও কি করবে? ও খালি মসজিদে আল্লাহ আল্লাহ করবে, ওরে গাছে তোলা হবে। এখন আরেকজন মুসওয়ালা, এরকম বড় বড় মুসের ভিতরে বা উকুন হয়, আছে না নাই? তো ও ডাক দিয়ে বলে যে আপনারা আমারে গাছে তুলে দেন। এখন লোকজন ডাক দিয়ে বলে ওরে তুলে দে, ও মরুক বাসো কয়ে উঠুক, ওরে তুলে দে গাছে। এখন সকলে মিলে ঠেলে তুলে তারে গাছে তুলে দেওয়া হলো। এখন গাছে ওঠার পরে অবস্থাটা কি হলো? কথা ছিল যে কামালপুরবাসীকে জাম খাওয়াবে, ঠিক কিনা? গাছে ওঠার পরে আল্লাহ দেখি কি জাম সিঁড়িয়ার মুখে ভরে, জাম সিঁড়িয়ার মুখে ভরে, আর হাতে করে ব্যাগ নিয়ে উঠছে। ওই ব্যাগের ভিতরে ভরে বউয়ের জন্য, ছেলের জন্য, ছেলের বউয়ের জন্য। আর গাছ থেকে খালি আটি মারে ফুকে এই কামালপুরবাসী। কথা বলো ঠিক কি দেয়? সম্মানিত উপস্থিতি, বিগত 16 বছর তাই হয়েছে, ঠিক কিনা মুসলমান? আমরা বড় আশা করে তাদেরকে গাছে তুলে দিয়েছিলাম, কিন্তু 16 বছর তারা লুটপাট করে খেয়েছে। ছেলের জন্য, ছেলের বউয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য বিদেশে টাকা পাচার করেছে, ঠিক কিনা? সুইস ব্যাংকে টাকা পাচার করেছে, ঠিক কিনা? এজন্য আগামী দিনে আর যেন এইরকম সুযোগ না পায়। রাজা আছেন তো ইনশাআল্লাহ? এবার যাতে করে আমরা আলেমদেরকে গাছে তুলতে পারি। আলেমরা গাছে উঠলে অন্তত পক্ষে আটি খাওয়া লাগবে না, ঠিক না? আবার যদি ভুল করেন তা আবার আটি খাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। নেতা হইতে গেলে কয়টা গুণ থাকতে হয়? 1 নম্বরে গাঁজা খাইতে হবে, 2 নম্বরে ইয়াবা, 3 নম্বরে বাবা, 4 নম্বরে ফেন্সিডিল, ঠিক নাকি? হ্যাঁ বলেন। এরপরে চাঁদাবাজি করতে হবে, মানুষ মারতে হবে। নেতা হইতে গেলে দেখলে গুণ বেশি মানুষ দেখে, আর মানুষও বড় খারাপ দেখে যে ওর কাছে ক্ষমতা আছে, রামদা আছে, ওর পিছে পিছে ঘুরে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কোরআন বলল নেতা হইতে গেলে কয় গুণ? জোরে বলেন কয় গুণ? 2 গুণ।
আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আমার নেতা বানায় দেন, মুত্তাকিদের নেতা বানায় দেন, চোর সিটার বাটপারদের নেতা নয়, মুত্তাকির নেতা। আল্লাহর নবী নেতা হওয়ার জন্য দোয়া করেছে না করেন নাই? আমার মুসলমান ভাইরা, আজকে মসজিদের একটা ইমাম যদি মেম্বার হয়, একটা মসজিদের ইমাম যদি চেয়ারম্যান হয়, আপনারা বলেন তো ওই টিসিবির কাট করার সময়তে ৩,০০০ টাকা লাগবে নাকি? দুস্তুমাতার কাট যখন আপনারা পরিশোধ করতে যান 10,০০০ টাকা চেয়ারম্যান চেয়ে বসে, একটা ইমাম ভালো মানুষ যদি নেতা হয় ওখানে কি টাকা লাগবে নাকি? যে কোনো কাজে যাবেন সব জায়গায় ঘুষ আছে না নাই? আমার মুসলমান ভাইরা, অন্তত পক্ষে আলেম যদি একটা নেতা হয়, আল্লাহর রসুল যেইভাবে করে সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন ওইভাবে না করলেও অন্তত পক্ষে চুরি ডাকাতি হবে না। এই সমাজের সবচাইতে ভালো মানুষটাই তো ইমাম হয়। কথা বলো। একটা ছোট্ট মসজিদের ইমাম যখন, ইমাম মানে তো নেতা, একটা ছোট্ট মসজিদের নেতা যখন নিযুক্ত করি তখন দেখি যে এই নেতা বউ পর্দা করে কিনা, নামাজ কালাম পড়ে কিনা। আপনাদের মসজিদের ইমাম যদি বিড়ি খায় তার পিছনে নামাজ পড়বেন? নামাজ পড়বেন? টিভির দোকান যেখানে টেলিভিশন চলে ওখানে দাঁড়ায় যেতে বলে হুজুর টিভি দেখেন, ব্যাপার কি? সম্মানিত উপস্থিতি, তাহলে ছোট্ট একটা মসজিদের নেতা বানাবেন, নেতা যদি বিড়ি খায় মেনে নেবেন না, নেতা হতে হবে অল স্কয়ার। আর একটা ইউনিয়ন পরিষদের আপনারা ইমাম বানান, নেতা বানান, ভোট দেওয়ার সময় তো বলে বিড়ি দাও, বিড়ি দাও, গুল দাও, জর্দা দাও, আসলে মানে বিড়ি নিয়ে, গুল নিয়ে, জর্দা নিয়ে তারপরে নেতা বানান। সম্মানিত উপস্থিতি, জাতির কপালে ঝাঁটাল। ওখানে যদি ভালো মানুষ পাঠাইতে পারতাম তাহলে সমাজ ব্যবস্থা ভালোভাবে পরিচালিত হতো। আমার মুসলমান ভাইয়েরা, লোকেরা ডাক দিয়ে বললেন, তালুতের ভিতরে কোনো যোগ্যতা নাই, তার চাইতে আমাদের ভিতরে বেশি যোগ্যতা আছে। আমরা তালুতকে নেতা মানবো না, নেতা মানতেও চাই না। সামুয়েল পয়গম্বর ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের যে হারিয়ে যাওয়া সিন্দুক, এই সিন্দুকটি যে ব্যক্তি উদ্ধার করতে পারবে সেই হবে বনি ইসরাইল জাতির নেতা। তাহলে তো তোমাদের কোনো সমস্যা নাই। তারা বলল ঠিক আছে, রাজি আছি আমরা। তালুত বের হয়ে গেল সিন্দুক নিয়ে আসার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, এই দিকে আমালিকা সম্প্রদায়ের লোকেরা এই সিন্দুকটি যখন তারা আপনার সিনাই নিয়ে চলে গেল তাদের সমাজের ভিতরে, তৎকালীন সময়তে সবচাইতে বড় মন্দির যেটা ছিল সেই মন্দিরের ভিতরে পুরোহিত এই সিন্দুকটা প্রবেশ করায় রাখলেন। মন্দিরের সবচাইতে বড় মূর্তি যেটা ছিল, মূর্তির পায়ের নিচে এই সিন্দুকটি রাখলেন, যেখানে আল্লাহর নবীদের সমস্ত স্মৃতি বিজড়িত ঘটনা এর ভিতরে আছে, সমস্ত আপনার নবীদের আসবাবপত্র যেখানে ছিল। মূর্তি যখন সিন্দুকের উপরে রেখে দিলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল, পুরোহিতরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো, সকালবেলা যখন মন্দিরের গেট খোলা হলো, তারাও তাকিয়ে দেখলো সিন্দুকটা আপনার মূর্তির গায়ের উপরে চড়ে বসে আছে, মূর্তি তার নিচে আছে। বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, পুরোহিতরা অবাক হয়ে গেল, ব্যাপার কি? সিন্দুক রাখলাম পায়ের নিচে আর সিন্দুক উঠে বসে আছে মাথার উপরে। তারা অবাক হয়ে গেল। তারা মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো, ঘরের ভিতরে তালা লাগানো আছে, কিন্তু এই কাজটি করলো কে বুঝতে পারলাম না। এরপরে তারা সিন্দুকটি মাথার উপর থেকে নামালো, এরপরে আবার পায়ের নিচে রাখলো, শক্ত করে সুন্দরভাবে মূর্তিকে তার উপরে বসায় দিল। শক্ত মজবুত পেরেক দিয়ে আপনার জলয় দিয়ে আটকে দেওয়া হলো, লোহার পেরেক দিয়ে। রাত্রি যখন গভীর হয়ে গেল, তারা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন, সকালবেলা যখন আবার মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, তারা তাকিয়ে দেখলো, হায় হায়, মূর্তির হাত পা ভেঙে চড়ে টুকরা টুকরা অবস্থা হয়ে পড়ে আছে, আর সিন্দুকটা ওই মূর্তির পেটের উপরে চড়ে বসেছে। বলে সুবহানাল্লাহ। তারা অবাক হয়ে গেল, হায় হায়,
এ কেমন সিন্দুক, জিন্দেগিতে এরকম সিন্দুক দেখি নাই। তারা সিন্দুক নিয়ে বড় মুসিবতে পড়ে গেল। তারা মন্দির থেকে সিন্দুকটি বের করলো, পার্শ্ববর্তী একটি গ্রামের ভিতরে গিয়ে সিন্দুকটি রেখে দিল। যেই গ্রামের ভিতরে সিন্দুকটি প্রবেশ করানো হলো, যেই দিন প্রবেশ করে সেই দিন থেকে গ্রামের ভিতরে নতুন একটা রোগের সঞ্চার হলো। মানুষের গলগণ্ড রোগ শুরু হলো, গলা ফুলে যেতে শুরু করলো, এরপরে কণ্ঠ দিয়ে রক্ত বের হতে শুরু হলো। একই দিনের ভিতরে 4 থেকে 5 জন মৃত্যুবরণ করলো। গ্রামবাসী ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি করে সিন্দুকটি বের করো, হটাও তোমাদের সিন্দুক, এই সিন্দুক আমাদের গ্রামের ভিতরে রাখতে দেব না। সমস্ত গ্রামবাসী প্রতিবাদ শুরু করলো। আমার মুসলমান ভাইয়েরা, এরা যখন বড় বিপদে পড়লেন, এই সিন্দুকটি বের করে নিয়ে পার্শ্ববর্তী আরেকটি গ্রামের ভিতরে রাখলেন। যেই গ্রামের ভিতরে প্রবেশ করায় রাখলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে এমন একটা অভিনব ইঁদুর জিন্দেগিতে কেউ দেখে নাই, বিশাল বিশাল সাইজের ইঁদুর বের হয়ে গেলেন। এরপরে মানুষগুলো ঘুমিয়ে আসে। রাত্রিবেলা ঘরের ভিতরে প্রবেশ করার পরে আপনার পেটের ভিতরে প্রবেশ করে, নাড়ি ভুড়ি সব কিছু খেয়ে শেষ করে ফেলেন। তাফসিরে ওয়াফির ভিতরে আসছে, এই ভয়ঙ্কর ইঁদুরটা মানুষ খাওয়া শুরু করে দিল। একই রাত্রির ভিতরে 4 থেকে 5 জন যখন পৃথিবী মাছ থেকে বিদায় হয়ে গেল, লাশ পাওয়া গেল, সমস্ত গ্রামবাসী আন্দোলন শুরু করে দিল, তাড়াতাড়ি করে সিন্দুকটি বের করো। এই গ্রামের ভিতরে সিন্দুক রাখতে দিব না। পুরোহিতরা বড় বিপদে পড়ে গেলেন। এই সিন্দুক নিয়ে মরুভূমির ভিতরে একটা জায়গায় স্থাপন করলেন, যেখানে কোনো মানুষ বসবাস করে না। আমার মুসলমান ভাইয়েরা, সকাল যখন হয়ে গেল, এই রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষ যখন যাতায়াত শুরু করলো, এই রাস্তার কাছে যখন যায়, যেই ওই কাছে যায় সিন্দুকের সাথে সাথে মুখ দিয়ে রক্ত বমি হতে শুরু হয়ে যায়। এই জায়গার ভিতরে যখন কয়েকটি লাশ পাওয়া গেল, সকলে আন্দোলন শুরু করলো, এই সিন্দুক আমরা রাখতে দিব না। পুরোহিতরা বড় বিপদে পড়ে গেলেন, এই সিন্দুকটা রাখতে পারে না, গিললে চোখ কানা উগলালে মরণ। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে সব কথা খুলে খুলে বর্ণনা করেছেন। সূরাতুল বাকারা 248 নম্বর আয়াতের ভিতরে কথাগুলো আছে, খুলে খুলে বর্ণনা করব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বনী ইসরাইল জাতির সিন্দুকটা যখন তারা হরণ করে নিয়ে আসছিল, তার সাথে বনী ইসরাইল জাতির একটা মহিলাকে তারা ধরে নিয়ে এসেছিলেন। এই মহিলা কারাগারের ভিতরে বন্দী করলেন। মহিলার কাছে খবর দেওয়া হলো, এই সিন্দুক নিয়ে বড় মুসিবতে পড়েছেন। পুরোহিতরা সিন্দুক যেখানে রাখে সেখানে বড় ক্ষতি হয়ে যায়। মহিলা ডাক দিয়ে বললেন, এই সিন্দুকটা তোমাদের কাছে রাখতে পারবে না, যেখানে রাখবে সেখানে বড় বড় ক্ষতি হবে। তাহলে সিন্দুকটা কি করা যায়? এই মহিলা তাদেরকে পরামর্শ দিলেন, এই সিন্দুকটা তোমরা ফাঁকা একটা গরুর গাড়ির উপরে রেখে দিবে, এরপরে সামনে 2টা গরু বেঁধে দিবে, এ গরুটাকে চালায় দিবে, কোনো মানুষ থাকতে পারবে না। গরু নিজের মতো করে যেই দিক সেই দিক ইচ্ছা মতো সিন্দুক নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফি সাকিনা। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তাবুত ও সাকিনা কোরআনের ভিতরে এসেছে, এই হচ্ছে সিন্দুক, তাবুতে সাকিনা। এই সিন্দুকটি যখন গরুর গাড়ির উপরে তুলে দেওয়া হলো, গরু চলতে শুরু করলো। ঠিক সেই সময়তে মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিদুহুল মালাইকা। বলে আল্লাহু আকবার। যেই সিন্দুকের ভিতরে মুসা নবীর লাঠি ছিল, যেই সিন্দুকের ভিতরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি ছিল, এই সিন্দুক নিয়ে গরুর গাড়ি যখন রওনা দিল, তাহমিদুহুল মালাইকা, এই গাড়ির উপরে বসলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তাহমিলু বহন করলেন মালাইকা, ফেরেশতা। আল্লাহু আকবার। এই ফেরেশতা এই গাড়ির উপরে বসলেন, গাড়ি রওনা দিলেন, ফেরেশতা বসে হাঁকাইতে শুরু করলেন। আর ওইদিকে তালুত, উনিও সিন্দুক খোঁজার জন্য বের হয়ে গেলেন।
তালুত খুঁজতে 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 রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক ওই রাস্তা দিয়ে ফেরেশতা গাড়ি হাঁকায় নিয়ে আসে। আল্লাহু আকবার। তালুতের সামনে গাড়ি নিয়ে এসে হাজির হয়ে গেলেন। যেই সিন্দুক খোঁজার জন্য তালুত বের হয়েছে, এই সিন্দুকটি তালুকের সামনে হাজির করেছেন কে? ফেরেশতা এসে জমা দিয়ে দিলেন। এরপরে তালুত বাদশাহ এই গাড়ির উপরে চড়ে বসলেন, হাঁকাইতে হাঁকাইতে বনী ইসরাইল জাতির সামনে হাজির করলেন। বনী ইসরাইল জাতির লোকেরা তাকায় দেখলো, হায় হায়, যেই সিন্দুকটা আমাদের হারিয়ে গিয়েছিল, যে সিন্দুকটা আমালিকা সম্প্রদায় দখল করে নিয়েছিল, এই সিন্দুকটা তালুত যেহেতু ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে, অতএব এই আমাদের হবে সবচাইতে বড় নেতা। আমার মুসলমান ভাইয়েরা, তারা সিদ্ধান্ত গ্রহণ করল, আমাদের আর কোনো সমস্যা নাই নেতা মানতে, আমাদের নেতৃত্ব যিনি দিবেন তিনি হচ্ছেন তালুত। 50,000 লোক একত্রিত হয়ে গেল। আমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব, জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধ করব, আমাদের বাদশাহ হবেন তালুত। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 50,000 লোক যুদ্ধের ময়দানে বের হয়েছে, অতএব এই 50,000-এর ভিতরে কতজন যুদ্ধ করতে পারবে একটা পরীক্ষা করার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন সবাই তো বের হয়, কিন্তু টিকে কয়জন? একটা পরীক্ষা হবে। মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। এই 50,000-এর লোক যখন হাঁটতে শুরু করবেন, হাঁটতে হাঁটতে সামনে পড়বে বিশাল একটা মরুভূমি। এই মরুভূমিতে যখন তারা হাঁটতে শুরু করবে, প্রচণ্ড তৃষ্ণা তাদের অনুভব হবে। এরপরে সামনে পড়বে একটা নদী, এত সুন্দর নদী, একদম স্বচ্ছ পানি, পরিষ্কার পানির একটা নদী পড়বে। এই নদী যখন সামনে পড়বে, নদী তাদেরকে পার হতে হবে, কিন্তু নদী থেকে কোনো প্রকার পানি পান করতে পারবে না। নদীর পানি যদি তারা পান করে, ফালাইসা মিন্নি, সে তোমার দলভুক্ত হতে পারবে না, সে যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, সে তালুত বাদশার সৈন্য হবে না। 50,000 মানুষ মরুভূমি পার হয়ে যখন নদীর কিনারে চলে গেলেন, নদীর কিনারে যাওয়ার পরে ঘোষণা করলেন, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি পানি পান করবে সে কিন্তু আমার দলভুক্ত নয়। সবাই ঝাঁপ দিয়ে দিল, না না, কেউ পানি খাবো না, কেউ পানি পান করব না। সবাই ঝাঁপ দিয়ে দিলেন। এরপরে এমন তৃষ্ণা অনুভব হলো, অর্ধেকটা না যাইতে পানি খাইতে খাইতে পটলা মাছের মতো পেট ফুলে গেল। পানি খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেল, অর্ধেক সাগর অর্ধেক নদী পার হওয়ার পূর্ব মুহূর্তে পানি খাইতে খাইতে পেট ফুলে গেল। তারা ভাসতে ভাসতে অনেকেই কিনারাতে চলে আসলো। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে নদী যখন পার হয়ে গেল, নদী পার হওয়ার পরে তারা সৈন্য গুনতে শুরু করলো। সৈন্য গুনে দেখলেন 50,000-এর ভিতরে মাত্র 313 জন। কয়জন? 313 জন। এরা এখন বলে কি যুদ্ধ করবি না বাড়ি যাবি? কয়জন? 313 জন। বাড়াইছিল কয়জন? 50,000। আমার মুসলমান ভাইরা, এখন এরা ডাক দিয়ে বলে যে কি যুদ্ধ করবে না বাড়িতে ঘুরে যাবে? আমার মুসলমান ভাইরা, একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, কাম মিন ফিয়াতিন قليلة غلبت فئة كثيرة بإذن الله। এই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল মুসলমান যখন বের হয়, ঈমান কলিজার ভিতরে তারা যখন যুদ্ধের ময়দানে বের হয়ে যায়, আল্লাহ তাআলা বড় বড় দলের বিরুদ্ধে ছোট ছোট দলকে বিজয় দিতে পারে না কি পারে না? পারে না, পারে না। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর রাসূল যখন বিভিন্ন রাষ্ট্রের ভিতরে দূত প্রেরণ করতে শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল একজন রোম সাম্রাজ্যের কাছে আপনার দূত প্রেরণ করলেন। রোমের বাদশাহ আল্লাহর রাসূলের দূতকে হত্যা করলেন। আল্লাহর নবী প্রতিশোধ নেওয়ার জন্য 3,000 সৈন্য রেডি করলেন।
আর রোমানরা আসবে 1 লক্ষ সৈন্য। ধরে বলেন কয় লক্ষ? 1 লক্ষ সৈন্য রোমানরা আগমন করবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আমার মুসলমান ভাইয়েরা, ওই দিক থেকে আসবে 1 লক্ষ, আর আরব ভূখণ্ড থেকে রোমান সৈন্যদেরকে সাহায্য করবেন আর 1 লাখ। তাহলে কয় লক্ষ হলো? 2 লক্ষ সৈন্য। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, 2 লক্ষ সৈন্য রোমানদের সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবীদের যুদ্ধ হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে যিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন, 1 নাম্বার সেনাপতি হচ্ছে যায়েদ বিন হারেসা। 2 নম্বরে যিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন তার নাম হলো জাফর বিন আবু তালিব। 3 নম্বরে যিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওহা। 3 জন তোমরা মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার মুসলমান ভাইরা, 3000 সৈন্য পাঠিয়ে দিল মুতার প্রান্তরে। পথিমধ্যে একজন ইহুদি পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদি পণ্ডিত ডাকতে বললেন, ওগো মুসলিম সৈন্যরা, তোমরা কোথায় যাও জানতে চাই। তারা বললেন, আমরা যুদ্ধ করতে যাই মুতার ময়দানে। তোমাদের সেনাপতির নাম কি? তারা বলল, 1 নম্বর সেনাপতি যায়েদ বিন হারেসা, 2 নম্বর জাফর বিন আবু তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওহা। ইহুদি পণ্ডিত ডাকতে বললেন, অতীত যুগের যত পয়গম্বর একই যুদ্ধের ময়দানে একাধিক সেনাপতি নিযুক্ত করতেন, তার মানে হলো তারা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না, তারা অবশ্যই অবশ্যই শহীদ হয়ে যাবে। অতএব তোমরা তোমাদের বিবি বাল বাচ্চা স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে নাও। যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বললেন, আমার বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে অর্ডার দিয়ে দিয়েছেন। আমার মা আয়েশা সিদ্দিকা ঘরে বসে শুনেছেন, আমার তো আর বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। জাফর বিন আবু তালিব ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমার জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, অতএব তুমি আমারে বিদায় দিয়ে দাও। স্ত্রী দুখানা হাত তুলে ধরলেন, ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনারে গাজী বানায়া আমার ঘরের ভিতরে ফেরত দিয়ে দেয়। জাফর বিন আবু তালিব তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের ভিতরে মৃদু আঘাত করে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার সামনে একজন আছে, আমার পরেও আর একজন আছে, আমি নির্ঘাতেই মুতার ময়দানে শহীদ হয়ে যাব, অতএব উল্টা দোয়া করো না। আল্লাহর নবীর সাহাবী প্রাণের স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। বিদায় নেওয়ার পরে যখন মুতার ময়দানে রওনা দিলেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পেছন থেকে আব্বা আব্বা বলে চিৎকার করতে শুরু করলেন। আল্লাহর নবীর সৈনিক জাফর বিন আবু তালিব একটা বারের জন্য পিছনে তাকায় না, করা কান্দে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা ঘরের ভিতরে প্রবেশ করলেন। সেই রাত্রি ছিল তার বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত ছিল। ঘরের ভিতরে প্রবেশ না করে বাড়ির উঠানে দাঁড়ায় ডাকতে বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমারে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আপনি আমারে বিদায় দিয়ে দেন। স্ত্রী ডাকতে বললেন, প্রাণের স্বামী, আপনি একটাবার ঘরের ভিতরে প্রবেশ করেন। ঘরের ভিতরে প্রবেশ করলে পরে আমি আপনারে প্রেম নিবেদন করব না, আমি আপনারে কোনো ভালোবাসার কথা বলবো না। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বললেন, বিবিরে, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, একটাবার আপনি যদি ঘরের ভিতরে প্রবেশ করতে পারেন, আপনার চেহারা মুবারক একটাবার আমি দেখে রাখতে চাই। কাল হাসরের ময়দানে আমি যখন দেখব, আমার স্বামী যেন আমি চিনে নিতে পারি। পর্যায়ে প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে দায়িত্ব পেলেন জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব রোমান সৈন্যদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রোমান সৈন্যরা জাফর বিন আবু তালিবের ডান হাতের ভিতরে একটা কোপ লাগাই দিলেন, ডান হাতটা কেটে পড়ে গেল। এরপরে বাম হাতের ভিতরে একটা কোপ লাগাই দিলেন, বাম হাত কেটে পড়ে গেল। জাফর ডান পায়ের ভিতরে কোপ লাগাই দিলেন,
এরপরে জাফর বিন আবু তালিব মাটিতে যখন লুটে পড়লেন, বাম পায়ের ভিতরে কোপ লাগাই দিলেন। আহারে, রোমান সৈন্যরা গদ্দানের ভিতরে এমন জোরে একটা কোপ লাগাই দিলেন, গদ্দানটা দূরে ছিটকে পড়ল। কিন্তু জাফর বিন আবু তালিবের দিকে তাকায় দেখলেন হাত পা মাথা মস্তক চতুর্দিকে ছিটকে পড়ে আছে। কিন্তু জাফর বিন আবু তালিব মৃত্যুর পূর্ব মুহূর্তে শুধুমাত্র কাটা মাথা দিয়া ইসলামের পতাকাকে উড্ডীন করে ধরে আছে, বলে আল্লাহু আকবার। কামরায় ধরে আছে ইসলামের পতাকা, কিন্তু মাটিতে ফেলতে দেয় নাই। আমার মুসলমান ভাইরা, এরপরে 3 নম্বর সেনাপতি আসলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমার মুসলমান ভাইরা, প্রচন্ড বেগে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। 4র্থ নাম্বার একজন পতাকা ধরলেন, সকলে ডাক দিয়ে বললেন আমাদের 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল, অতএব 4র্থ নাম্বার সেনাপতি কে দায়িত্ব পালন করবে? সমস্ত সাহাবীরা বললেন যার হাতের ভিতরে পতাকা আছে সেই দায়িত্ব পালন করবেন। তিনি ডাক দিয়ে বললেন না না, এই যুদ্ধের ময়দানে আমি সেনাপতির দায়িত্ব পালন করতে পারবো না। সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল, আল্লাহর নবী যারে আল্লাহর তরবারি নাম উপাধি দিয়েছেন খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ, ইসলামের বড় মহাবীর, তার হাতের ভিতরে মুতার প্রান্তরে সেনাপতির ঝান্ডা তুলে দাও। মুতার ময়দানে সেনাপতির দায়িত্ব পেয়ে গেলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকালবেলা রণাঙ্গনে এমন করে সৈন্য তৈরি করলেন, এমন ভাবে সাজায় দিলেন, সামনে পেছনে সামনে পেছনে যুদ্ধ শুরু হয়ে গেল। 2 লক্ষ রোমান সৈন্য প্রচন্ড বেগে যুদ্ধ শুরু করলেন। একটা নয়, দুইটা নয়, মুতার প্রান্তরে 9টা তরবারি ঠাস ঠাস করে ভেঙে চুরে যখন জমিনের ভিতরে পড়ে গেল, একাই খালিদের হাতে রোমান সৈন্যরা পেছনে হটতে বাধ্য হয়ে গেল। 3000-এর সঙ্গে রোমান 2 লক্ষ সৈন্য পিছনে পালায় গেল, বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, মুসলমানদের সংখ্যা দিয়ে জীবনে বিজয় হয় নাই, মুসলমানদের বিজয় হয় ঈমান দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন আল্লাহ, আমার সৈন্যরা জিন্দেগিতে কোনোদিন অস্ত্র চালায় নাই। আমার সৈন্য কারো পেটে ভাত আছে, কারো পেটে ভাত নাই, পেট এবং পিঠ একই সঙ্গে লেগে গিয়েছে, পেটের ভিতরে পাথর বাঁধা আছে। এত দুর্বল সাহাবী নিয়ে হাজির হলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়েছে না হয় না? আল্লাহু আকবার। এজন্য মুসলমান যখন ঈমান নিয়ে মাঠে ময়দানে নেমে পড়ে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। জালুত বাদশাহ 3 লক্ষ সৈন্য আর তালুত বাদশাহ 313 জন সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। জালুত দেখলেন সৈন্য মাত্র 313 জন। জালুত ডাক দিয়ে বললেন 3 লক্ষ সৈন্যকে ডাক দিয়ে বললেন তোমরা ঘুমাও, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাইতে হবে না, আমি একাই যুদ্ধ করতে চাই, আমি একাই যুদ্ধ করব। 313 জনকে হত্যা করে তারপরে সকালে নাস্তা খাবো। আমার মুসলমান ভাইয়েরা, জালুত একাই যুদ্ধ করবেন। তালুর উপরে কড়াই তুলে দাও, এরপরে উপরে তেল দিয়ে দাও, যার মাথার উপরে টকবক টকবক করে তেল ফুটতে থাকবে সেই ব্যক্তি জালুতকে হত্যা করবে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ফেরেশতা যখন শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোহার চুল্লি নিয়ে এসে হাজির হয়ে গেল, কড়াই নিয়ে এসে হাজির হয়ে গেল, তেল নিয়ে এসে হাজির হয়ে গেল, তালুতের সমস্ত সৈন্যের মাথার উপরে চেক করা হলো কোন ব্যক্তি জালুতের সঙ্গে যুদ্ধ করবে। চেক করতে করতে সমস্ত সৈন্য শেষ হয়ে গেল, কিন্তু কারো মাথায় তেল ফুটল না। শেষ পর্যন্ত তালুত বাদশাহ নবীর কাছে আবার হাজির হয়ে গেল, ডাক দিয়ে বললেন ওগো পয়গম্বর, আমার সৈন্যের ভিতরে কারো মাথায় তেল ফুটে নাই, অতএব আপনি আল্লাহর সঙ্গে আবার যোগাযোগ করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন এই সৈন্যের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যার নাম হলো ঈসা। ঈসার সন্তান আছে, ঈসার সন্তানের মাথার উপরে তেল দাও, এই সন্তানের মাথার উপরে তেল ফুটবে, ইনি আপনার জালুত বাদশাকে হত্যা করবে। যুদ্ধের ময়দানে ঈসার 12টি সন্তান ছিলেন। চিরুনির দাঁত যেমন একদম সলিড, লম্বা লম্বা একই সাইজ। 12টি পুত্র যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন, 12টি সন্তান এক সাইজের সন্তান। আমার মুসলমান ভাইয়েরা,
এই 12টি সন্তানের মাথার উপরে যখন লোহার চুল্লি তুলে দেওয়া হলো, গরম তেল আপনার তেল যখন তুলে দেওয়া হলো, কিন্তু কারো মাথায় তেল ফুটলো না। আবার জিজ্ঞেস করলো, রে ঈসা, তোমার আর কোনো সন্তান আছে কিনা? তিনি বললেন, না না, আমার কোনো সন্তান নাই। তালুত ডাক দিয়ে বলল, ঈসা, খবরদার খবরদার, মিথ্যা কথা বলবি না। আল্লাহ বলেছে তোমার সন্তান আছে, তোমার সন্তানের মাথার উপরে তেল ফুটবে, তুমি কেন মিথ্যা কথা বলো? অবশ্যই অবশ্যই তোমার সন্তান আছে। তিনি ডাক দিয়ে বললেন, আমার মোট 13টা সন্তান, 12টা সন্তান যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। বাড়িতে আছে একটা। বাড়িতে আছে কয়টা? বাসায় আছে একটা সন্তান। সে তো যুদ্ধ করতে পারবে না, তার মাত্র বয়স হলো 11 বছর। এই 11 বছরের সন্তানটা বাড়িতে রেখে আসছি। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে তালুত বাদশা ডাক দিয়ে বলল, তোমার 11 বছরের সন্তান, তারেও তুমি যুদ্ধের ময়দানে নিয়ে এসে হাজির করো। বাড়িতে যিনি আছেন তিনি আর কেউ নয়, আমার মুসলমান ভাইয়েরা, তিনি এমন একজন সন্তান। এই যে আপনারা এই যে টান দেন, নাকি কি বলেন, গুলতি নাকি বাটুল? তীর ধনুক না, এই যে রাবার দিয়ে কি বলেন, গুলতি না বাটুল? বাটুল। 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 এই সন্তান 11 বছর বয়স। বাটুল দিয়ে তিনি শিকার করতেন, বাটুল দিয়ে হরিণ শিকার করতেন, বিশাল বিশাল বাঘ হত্যা করতেন বাটুল দিয়ে। আমার মুসলমান ভাইয়েরা, সব সময় ওর কাছে একেবারে বাটুল থাকে। 11 বছরের সন্তানের কাছে যাওয়া হলো, তারে ডাক দিয়ে বলা হলো, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে। তালুত বাদশা ঘোষণা করেছেন, তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, তারে ধরে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির করে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন আসে, রাস্তার নুড়ি পাথরগুলো ডাক দিয়ে বলে, আমার সাথে নাও। এই সন্তানটি আর কেউ নয়, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ। এই ছোট্ট সন্তান হলো তদানীন্তন সময়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই দাউদ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে আসতে শুরু করলেন, মাত্র 11 বছর বয়স। ছোট ছোট নুড়ি পাথর ডাক দে বলে, ওরে দাউদ, কোথায় যাও? যুদ্ধের ময়দানে আমার সাথে নাও, কাজে লাগতে পারে। দাউদ নবী এই পাথরটা তুলে নিলেন, আরেকটু সামনে গিয়ে আরেকটা পাথর ডাক দিয়ে বললেন, দাউদ, কোথায় যাও? আমার সাথে নাও, তোমার কাজে লাগতে পারে। এইভাবে 3টা পাথর তিনি সুন্দর করে সাথে করে নিলেন, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। লোহার চুল্লি মাথার উপরে তুলে দেওয়া হলো, আপনার কড়াই তুলে দেওয়া হলো, তেল ঢেলে দেওয়া হলো। দিতে দেরি হলো, সেকেন্ডের মধ্যে ফুটতে শুরু হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তালুত বাদশাহ বুঝতে বাকি রইল না, এই 11 বছরের সন্তানকে দিয়ে আল্লাহর সবচাইতে বড় শত্রু জালুত বাদশাকে আল্লাহ পাক হত্যা করবেন। ইসলামের শত্রু যত বড়, আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলো ঠিক কিনা মুসলমান? ইসলামের শত্রু বিশাল বড় শত্রু নমরুদ। আল্লাহ পাক সাদামাটা মশা দিয়ে, তার ন্যাংরা মশা, পৃথিবী মাছ থেকে বিদায় করলেন। ইসলামের শত্রু ফেরাউন সাদামাটা পানি দিয়ে বিদায় করলেন। ইসলামের শত্রু আবু জেহেল শুধুমাত্র 11 বছর থেকে 13 বছরের 2টা সন্তান এমনভাবে পিটাইছে, খেজুরের ডাল দিয়ে পিটাইতে পিটাইতে, বুখারীর বর্ণনা, হাত্তা বারিজা, একদম ফ্রিজের মতো ঠান্ডা করে দিয়েছে। বলি মারহাবা। ইসলামের শত্রু যত বড়, ইসলামের হাতিয়ার তত ছোট। 16টা বছর পর্যন্ত বাংলার মুসলমানদের উপরে জালেম নির্যাতন করেছে। ইসলাম ওনাদেরকে, আলেমদেরকে মামলা দিয়ে হামলা দিয়েছে, জেলের ভিতরে বন্দী করেছে। এরপরে ফাঁসির মঞ্চে চড়াইছে না চড়ায় নাই? আমার মুসলমান ভাইয়েরা, বাংলার সবুজ ভূখণ্ডে বিশাল বিশাল দল যখন পরাজয় বরণ করলো, তাদের কোনো কিছু করতে পারলো না, তাদের গদি যখন নড়াইতে পারলো না, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গা তারা দখল করেছে। আমি বড় কোনো সৈন্য দিয়ে তাদেরকে পৃথিবী মাছ থেকে বিদায় করব না, ক্ষমতাচ্যুত করব না। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ক্লাস 7-এর ছাত্র, 8-এর ছাত্র, 10-এর ছাত্র এমনভাবে আন্দোলন শুরু করলো, আন্দোলনের ঠেলায় জালেম মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
ইসলামের শত্রু যত বড়, আল্লাহর হাতিয়ার তত ছোট। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 বছর বয়স, হাজির হয়ে গেলেন। মাথার উপরে গরম তেল ফুটতে শুরু হয়ে গেল। তাড়াতাড়ি করে বলল, যুদ্ধের পোশাক পরায়া দাও, হাতের ভিতরে তরবারি দিয়ে দাও, এরপরে মাথার ভিতরে লোহার হেলমেট পরায়া দাও, জালুত বাদশার সঙ্গে যুদ্ধ করতে পাঠায়া দাও। দেহের ভিতরে লোহার পোশাক পরানো হলো, মাথার ভিতরে হেলমেট পরানো হলো, হাতের ভিতরে তরবারি দেওয়া হলো। এরপরে যুদ্ধের পোশাক যখন পরায়া দেওয়া হলো, দাউদ নবী ডাক দিয়ে বললেন, আপনারা যদি মনে কিছু না করেন, এই যুদ্ধের পোশাক পরে আমি যুদ্ধ করতে যাব না। হেলমেটের কোনো প্রয়োজন নাই, তরবারির কোনো প্রয়োজন নাই, আমি যেইভাবে আছি সাদা মাটা ভাবে যুদ্ধ করতে যাব। আল্লাহু আকবার। শুধুমাত্র হাতের ভিতরে একটা বাটুল নিয়েছেন, আর ওই যে আপনার পকেটের ভিতরে 3টা পাথর আছে, এই সাদা মাটা পোশাক পরে তিনি যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। বুকের ভিতরে সাহস আছে না নাই? বাংলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলেন, হাতের ভিতরে অস্ত্র নাই, কোনো তরবারি নাই, বিনা অস্ত্রে গুলির সামনে দাঁড়াইছে না দাঁড়ায় নাই? এটা দাউদ নবী যাইতেই না, কথা বলো ঠিক কিনা? দাউদ নবী যেভাবে করে বিনা অস্ত্রে দাঁড়াইছেন জালুতের সামনে, এরা গিয়ে দাঁড়াইছেন আর্মির অস্ত্রের সামনে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। জালুতের সামনে দাঁড়িয়ে গেলেন। জালুত দেখতে বললেন, ভাতিজা, ছোট্ট মানুষ, তুমি কেন এসেছো? যাও, চলে যাও, তোমার 313 জন সৈন্য যারা আছে তাদেরকে নিয়ে আসো, আমি যুদ্ধ করব, তাড়াতাড়ি করে তোমাদেরকে হত্যা করব। আমি ওয়াদা করে এসেছি, 3 লক্ষ সৈন্য তারা ঘুমাচ্ছে, তোমাদেরকে হত্যা করে এরপরে সকালের নাস্তা করব। যাও, তাড়াতাড়ি করে তোমার সৈন্যদেরকে নিয়ে আসো। দাউদ ডাক দিয়ে বললেন, জালেম রে, ওরে আল্লাহর শত্রু, আগে আমার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে, এরপরে বাকি সৈন্য। তিনি বললেন, তোমার সাথে কি যুদ্ধ করবো? তোমার ঢাল নাই, তরবারি নেই, যুদ্ধের পোশাক নাই। তিনি বললেন, ঢাল তরবারির প্রয়োজন নাই, যে বাটুল আছে। জালুত ডাক দিয়ে বললেন, বাটুল দিয়ে কি আর যুদ্ধ হয়? বাটুল দিয়ে তো কুত্তা মারে। দাউদ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমি তো মানুষের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, আমি আসছি ওই কুত্তার সঙ্গে যুদ্ধ করতে, কুত্তা মারব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমে সূরাতুল বাকারার 250 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, দাউদ নবী কি দোয়া করলেন সেটাও কোরআনে তুলে ধরলেন। ফালাম্মা বারাসুলি জালুত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলে আল্লাহু আকবার। তিনি দোয়া করলেন, আল্লাহ, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, আমাদেরকে ধৈর্য দেন, আমাদের পদতলকে মজবুত করেন এবং জালেম সম্প্রদায়ের উপর আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহর নবী সেখানে দোয়া করেছেন। এই কথা কোরআনের ভিতরে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এক কথা দুই কথা বলতে বলতে, কথা কাটাকাটি হইতে হইতে জালুত বাদশার বিশাল তরবারি যখন দাউদ নবীর দিকে তুলেছেন, দাউদ পয়গম্বর আর দেরি করলেন না, সাথে সাথে পকেটের ভিতরে অ্যাটম বোম আছে না নাই? তিনি মনে মনে ভাবলেন, দেখি তো অ্যাটম বোমে কাজ করে কিনা। পকেট থেকে একটা পাথর বের করলেন। পাথর বের করার পরে এই বাটুল দিয়ে টান দিয়ে ধরেছেন। তার তো সিংহ শিকার করা অভ্যাস আছে, এরপরে বাঘ শিকার করা অভ্যাস আছে। এই বাটুল দিয়ে যখন এই নুড়ি পাথর দিয়ে আপনার জালুতের দিকে তাক করে জালুতের ডান হাত বরাবর নিক্ষিপ্ত করেছেন, নিক্ষিপ্ত করতে দেরি হয়েছে, জালুতের হাত দেহ থেকে ডিসকানেক্ট হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। একটা পাথর যখন মেরেছে, হাত উড়িয়ে চলে গেছে। আল্লাহু আকবার। ক্ষমতা আছে না? ক্ষমতা কার? আল্লাহর। পাথর কথা বলেছিল, দাউদ আমার সাথে করে নিয়ে যাও, কাজে দিবে, আমি মুসা নবীর পাথর। ও কথা বলেছে, পরে করে নিস। যখনই পাথর দিয়ে মেরেছে, জালুতের হাত উড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এত জোরে চিৎকার দিয়েছে, ওর 3 লক্ষ সৈন্যের ঘুম ভেঙে গেছে।
ব্যাপার কি? যুদ্ধ করতে গেলে কথা বললো যে ওদেরকে হত্যা করে এসে নাস্তা করবে, নেতাই চিল্লাই। আবার মুসলমান ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো অ্যাটম বোমের কাজ আছে, একটা মারতে অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে পকেট থেকে আরেকটি বের করলেন, এরপরে জালুতের দিকে নিক্ষেপ করলেন, এত জোরে টান দিয়ে ছাড়লেন, বাম হাতে যখন নিক্ষেপ করলেন মুহূর্তের ভিতরে বাম হাত উড়ে চলে যায়, বলি সুবহানাল্লাহ। নেতা এবার কার্টুনের মতো দাঁড়ায় আছে, 3 লক্ষ সৈন্য, বিশাল চিৎকার দিল জালুত, 3 লক্ষ সৈন্যের ঘুম ভেঙে গেল, দৌড় দিয়ে যখন ময়দানে হাজির হলেন, হাই হাই, নেতা দাঁড়ায় আছে কার্টুন ছবির মতো, ডাইনে হাতও নাই বাম হাতও নাই, দাঁড়ায় আছে 11 বছরের একটা সন্তান সামনে। আবার মুসলমান ভাইয়েরা, তারা মনে মনে ভাবলেন, ছোট্ট একটা বাচ্চার যদি এত পাওয়ার হয়, যে 313 জন অপেক্ষা করছে সবাই যদি যুদ্ধের ময়দানে আসে, তাহলে আমাদের একটা হাড়ও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? অতএব যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি করে পালাই। আবার মুসলমান ভাইয়েরা, জালুত বাদশার অবস্থা দেখে 3 লক্ষ সৈন্যের ভিতরে ভয় ঢুকাই দিলেন কে? এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার পাথরটি হাতের ভিতরে নিয়েছেন, হাতের ভিতরে নেওয়ার পরে জালুত বাদশার দিকে এত জোরে ছুঁড়ে মারলেন, আপনার পাথর যখন ছুঁড়ে মারলেন, জালুতের দেহ স্পর্শ করার সাথে সাথে বোম যেমন ফেটে যায়, জালুত বাদশা ফেটে গেল, বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জালুত বাদশা এইভাবে করে ক্ষতবিক্ষত অবস্থায় ছিটকায় পড়লেন। 3 লক্ষ সৈন্য 1 সেকেন্ড দাঁড়াইতে পারে নাই, বিনা যুদ্ধের ময়দানে বিজয় হলো, বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মুসলমানদের যদি ঈমান থাকে এখনো পর্যন্ত কোন শক্তি তাদের সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফাহাজামুহুম বিইযনিল্লাহি ওয়া কাতালা দাউদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কাতালা দাউদ জালুত, জালুতকে হত্যা করলো দাউদ। সূরা বাকারা 251 নম্বর আয়াত। আমার মুসলমান ভাইরা, যুগে যুগে কালে কালে ইসলামের শত্রু যত বড়, ইসলামের হাতিয়ার তত ছোট। যতই বড় সৈন্যবাহিনী হোক না কেন, আমাদের সাথে আছে কি? আল্লাহ। আমাদের কোনো ভয় আছে নাকি? আমাদের কোনো ভয় থাকতে পারে না। মাঝে মাঝে পার্শ্ববর্তী দেশ একটু চোখ রাঙায়, কথা বলো ঠিক কিনা? চাঁপাই নবাবগঞ্জ বাসী মাঝে মাঝে একটু চোখ রাঙায় না, রাঙায় না? আপনাদের কোনো ভয় আছে? আপনাদের সাথে গোটা বাংলাদেশ আছে না নাই? আছে না নাই? অতএব আমাদেরকে যদি হিন্দুস্তান চোখ রাঙায়, এখানে বসবাস করে 18 কোটি মুসলমান, কথা বলো ঠিক কিনা? অতএব মুসলমান হচ্ছে লোহার বুট। মুসলমানকে যদি চাবাইতে চাও, দাঁত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমরা সতর্ক করতে চাই, এই বাংলার সবুজ ভূখণ্ডে যদি চোখ রাঙাও, হিন্দুস্তান টুকরা টুকরা হবে, ঠিক কিনা? আমাদের কোনো ভয় আছে? আমরা সংখ্যায় কম থাকতে পারি, আমাদের ঈমান আছে না নাই? আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? ফেরেশতা আছে না নাই? আল্লাহর বাহিনীর অভাব আছে? অতএব আমাদের কোনো ভয় নাই। ওয়ালা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার মুসলমান ভাইরা, এইজন্য সামনের দিন আসছে, ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই। আপনাকে নিয়ে বিজয় হবে অথবা আপনাকে ছাড়া বিজয় হবে। আর ইসলাম ছাড়া আপনি হেরে যাবেন, হারিয়ে যাবেন, পালায়া যাবেন, কথা বলো ঠিক কিনা? যারা ইসলাম চায় না, তারা যতই ক্ষমতার মসনদে বড় বড় লেকচার দিক না কেন, একদিন হারাতেই হবে এবং পালাতে হবে, হারাতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, দিন শেষে বিজয় হবে কার? ইসলাম ওয়ালাদের। আমার মুসলমান ভাইরা, এখন যেই আল্লামা সাইদি সাহেবকে তারা হাজারো ভাবে জেনাকার, ধর্ষক, এরপরে রাজাকার প্রমাণ করতে চাইল, এখন আল্লামা সাইদি সাহেবের কবরে দোয়া করতে গেলে মানুষের ভিড় ঠেলে যাইত, অনবরত হাজার হাজার মানুষ যাইতে আছে ইলা ইয়াউমিল কিয়ামা। যতদিন পর্যন্ত বাংলা ভাষাভাষী মানুষ থাকবে ততদিন পর্যন্ত তার সম্মান চলবে, কথা বলো ঠিক কিনা? মুসলমান, সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইসলামের সাথে থাকবেন, সম্মান ইজ্জত থাকবে। আর ইসলামের বিরোধিতা করবেন, আবু জেহেলের মতো বাড়ি হবে পাইখানা,
সারা জীবন মানুষ গিয়ে কুইতে কুইতে পায়খানা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের সঙ্গে থাকবেন, আল্লাহ ইজ্জত বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। কোরআনের সঙ্গে থাকলে আপনি যদি জিরো হন, হিরো বানায় দিবেন কে? আর কোরআনের বিরোধিতা করবেন, আপনি যদি হিরো হন, জিরো বানায় দিবে কে? আল্লাহই বানায় দিবে জিরো। একটা কথা বলে শেষ করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জিরো মানুষ ছিলেন, একদমই জিরো মানুষ ছিলেন। আহারে এই বেলাল ইসলামের সুশীতল ছায়াতলে আসার পরে, কি সম্মান, কি ইজ্জত। আল্লাহ রাসূল মৃত্যুর পূর্ব মুহূর্তে সকল সাহাবীরা দেখা করে বেলালকে ডাক দিল, আমার বেলাল কই, আমার বেলাল কই? বেলাল হাজির হলো। কি বেলাল, তুমি আমার থেকে কিছু চাও না? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর আমি কিচ্ছু চাই না। একটাবার শুধু বলেন, হাসরের ময়দান আপনাকে আমি কোথায় খুঁজে পাবো, কোন জায়গায় গেলে আপনারে পাওয়া যাবে? একটা বার শুধু আপনি বলে দেন। নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি আমারে খুঁজে পাবে মিজানের দাড়ি পাল্লার কাছে। ওখানে যদি না পাও, হাউজে কাউসারের কিনারে খুঁজে দেখবে। ওইখানে যদি না পাও, জাহান্নামের কিনারে গিয়ে দেখবে আমি রাসূল দাঁড়ায় আছি, যাতে করে আমার একটা উম্মত জাহান্নামের ভিতর প্রবেশ করতে না পারে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর কাছ থেকে বেলাল জিন্দেগিতে কোনো কিছু চাই নাই। নবী আমার পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেলেন। বেলাল, পৃথিবীর সমস্ত মানুষ পাগল পাগল হয়ে মদিনার দিকে যায়। মদিনার মহব্বতে, মদিনার ভালোবাসায় আল্লাহর নবীর রওজা মোবারক দেখার জন্য, নবীর রওজার কিনারে দাঁড়ায় একটু দোয়া করার জন্য রাসূলের মহব্বতে মদিনার দিকে ছুটে যায়। আল্লাহর নবী যেদিন ইন্তিকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি বস্তা বেঁধে ফেললেন, জামা কাপড় সব নিয়ে পিঠের ভিতরে আল্লাহর রাসূলের কবরের কিনারের কাছে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, নবীজি, জিন্দেগিতে কোনোদিন আমি আশা করি নাই আপনি আমার মাঝ থেকে বিদায় হয়ে যাবেন। আমি যখন আজান দিতাম, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আজান দিতাম। আমি যখন ইকামত দিতাম, আপনি আমার সামনে নামাজ পড়াতেন। এই মদিনার জমিনে আপনি মাটির নিচে শুয়ে পড়লেন। আমি বেলালের পক্ষে সম্ভব নয় আর এই জমিনের ভিতরে আজান দেওয়া। আমি কার চেহারা দেখে আজান দিব? আমি যখন ইকামত দিব, যখন সামনে দেখব নবী নাই, আমার কলিজা ছিঁড়ে যাবে। অতএব এই মদিনার জমিনে আমি থাকতে চাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মহব্বতে, ভালোবাসায় গোটা বিশ্বের মুসলমান আল্লাহর নবীর মহব্বতে মদিনায় যায়। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মহব্বতে, ভালোবাসায় মদিনা থেকে বের হয়ে যায়। মদিনা থেকে বের হয়ে গেলেন, 6 মাস পার হয়ে যায়, এখনো পর্যন্ত মদিনায় প্রবেশ করেন নাই। হঠাৎ করে রাত্রি বেলায় বেলাল ঘুমিয়ে আছেন, আল্লাহর রাসূল স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বেলাল, আজকে 6টা মাস পার হয়ে যায়, একটা বারের জন্য কি আমার কথা তোর মনে পড়ে না? একটা বার কি আমার কবরের কিনারে তুই দাঁড়াবি না বেলাল? আল্লাহর রাসূলকে যখন স্বপ্নে দেখেছেন বেলাল আর দেরি করলেন না। সকালবেলা ঘুম থেকে উঠে বেলাল মদিনার দিকে রওনা হয়ে যায়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল
সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার। সকাল যখন হয়ে গেল বেলাল মদিনার দিকে রওনা হয়ে গেলেন। বেলালের চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা হাজির হয়ে গেল। বেলাল না জানি আল্লাহর রাসূল আবার মদিনাতে আগমন করলো। বেলাল চেহারা যখন দেখলেন আবার নবীর যুগের কথা মনে পড়ে যায়। বেলাল যেহেতু আগমন করেছেন, একটু পরে বুঝি আল্লাহর নবী মদিনায় আগমন করবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা ধরল বেলাল, একটা বার আজান লাগায়া দাও মসজিদে নববীর ভিতরে। বেলাল ডাক দিয়ে বললেন, না না, যার চেহারা মুবারক দেখে আজান দিতাম, যেই নবী নাই সেই মদিনায় বেলালের আজান দেওয়া হবে না। আমি বেলাল আজান দিতে পারবো না। মদিনার সমস্ত মানুষ ঘিরে ধরলেন, বেলাল জীবনের শেষবারের মতো একটা বার তোমার কণ্ঠ থেকে আজান শুনতে চাই। তুমি যদি আজান দাও মনে হবে আমরা সেই নবীর যুগে আবার চলে গিয়েছি। বেলাল ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন, ডাকতে বললেন, মদিনাবাসী, যার জন্য আজান দিতাম, যারে খুশি করার জন্য আজান দিতাম, সেই নবী নাই, অতএব বেলাল আর আজান দিবে না। আবার মুসলমান ভাইরা হাসান এবং হুসাইন ধরলেন, বেলাল একটাবার আজান তোমারে দিতে হবে, নইলে ছাড়বো না। বেলাল যখন তাকায় দেখলেন ইমাম হাসানের দিকে, হুসাইনের দিকে, আল্লাহর নবীর কথা মনে পড়ে যায়। হায় রে, হাসান হুসাইনকে কত চুমা খেয়েছেন, কত মহব্বত করতেন আল্লাহর নবী। যখনই চেহারা মোবারক দেখেছেন, সাথে সাথে তাদের চেহারার ভিতরে আল্লাহর নবীর চেহারা ভেসে উঠে, বলে মারহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনের কথা মতো যখন মিনারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান শুরু করলেন, আরে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল এক সেকেন্ড দেরি হয় না, ঠাস করে জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। নবীর মহব্বতে এই যে বেলাল মদিনা থেকে বের হয়েছে, আর জিন্দেগিতে বেলাল মদিনায় প্রবেশ করেনি। আল্লাহু আকবার। এই জন্য রাসূলের মহব্বত, ভালোবাসা আমাদের দিলে থাকার প্রয়োজন আছে না? এখন রাসূল নাই, আলেমদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে হাদিয়া দিবেন। মাঝে মাঝে নিজের গাছের ফল আলেমদেরকে হাদিয়া দিবেন, কিছু টাকা দিবেন, পয়সা দিবেন, যা দিয়ে পারেন আলেমের কাছে দোয়া চাইবেন। এগুলো নাইবে নবী, এটা দোয়া করলে দোয়া কবুল হয়। বুঝলেন কি আপনারা? সম্মানিত উপস্থিতি, এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যেন আমাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করেন। সকলে বলে আল্লাহ।